গুড মর্নিং। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আর আমার ডেইলি ব্লগে সকলকে ওয়েলকাম জানালাম। সকালবেলা উঠে পড়েছি আমি। তো এখন বাজে 8টা। তো আজকে বৃষ্টি পড়ছিল হালকা হালকা, তার জন্য সকাল সকাল উঠতে পারিনি, নইলে 7টার দিকে উঠি। তো এখন বিছানা তুলবো। তো গাইস চলো তাহলে কাজ টাজ করি। তো তোমরাও দেখতে থাকো। তো বিছানা তুলতে তুলতে একটু গল্পও করি তোমাদের সঙ্গে। তো কমেন্ট করে বলো কার কার বিছানা তুলতে ভালো লাগে আর ভালো লাগে না। আর আমার তো একদমই ভালো লাগে না, আগের থেকেই বললাম। বিছানা তুলতে মানে খুব কষ্ট হয়, তাও তুলি, বকা খাবো বলে। আর কালকে থেকে ঘরটা অগোছালো হয়ে আছে। কালকে দুটো নেমন্তন্নে গেছিলাম, শাড়ি টাড়ি পরেছিলাম, সেই শাড়ি টাড়ি এখনও ভাঁজ টাজ করে তুলিনি। তো ভাবছিলাম একটু রোদে দেবো, কিন্তু আজকে তো রোদই বেরোচ্ছে না। তার মা বললো যে ভাঁজ করে রেখে দিতে, তারপর একদিন রোদ হলে তারপর ভাঁজ ভেঙে মানে রোদ উঠলে রোদে দেবো। তো এখন জানলা টানলা খুলে মানে ওখানটায় পরিষ্কার টরিষ্কার করছি। এখন আমার অনেক কাজ আজকে। তো কাজ বলতে বেশি কিছুই না, আমার কাছে এইটুকু কাজ অনেক। আর এখন শাড়ি টাড়িগুলো ভাঁজ করে নিচ্ছি, তারপর ঘর ঝাড় দেবো। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করেইছি, তো তোমরা দেখেই নাও। তো কেউ প্লিজ স্কিপ করো না প্লিজ। তো ভিডিওটা দেখো আর আমার পাশে থাকো। তো তোমাদের সবাইকে আমি অনেক ভালোবাসি, আর তোমাদের ভালোবাসা আমিও পেতে চাই। আর ব্লাউজগুলো এখন রেখে দেবো। তো তারপর রেখে দেওয়ার পর সব চান করার জন্য গুছিয়ে রাখলাম। তো এই গিফটটা আমার ননদ দিয়েছে আমার বিবাহবার্ষিকী। তোমাদের পরে কোনো একটা ভিডিওতে দেখাবো। তো চলো পরে দেখাচ্ছি। তারপর এখন আমি মুছতে লেগে পড়েছি। এখন এটা মুছতে হবে, তার পাশেরটা মুছতে হবে, খাটটা মুছতে হবে, তারপরে আরেকটা আলনা, তারপর ওই ঘরের একটা আলমারি, একটা খাট, ওগুলো মুছতে হবে। তো রোজ না মুছলে ধুলো পড়ে যায়, তো ভালো লাগে না দেখতে। তার জন্য মুছি, আমরা রোজকার দিন রোজই মুছতে খুব ভালো লাগে। আর আমি বিছানা কিন্তু তুলি না, এই 2 দিন ধরে তুলছি, কারণ তোমাদের দাদাভাই বাড়িতে নেই। ও ডাক্তারি কলেজে পড়ে, তো ওখানে গেছে, পরীক্ষা ছিল তাই পরীক্ষা দিতে গেছে। প্লিজ কেউ স্কিপ করো না, আমার খুব কষ্ট হবে যেদিন ভিডিওটা না দেখো। তো আমি এত কষ্ট করে ভিডিও করি, কেউ ক্যামেরা ধরার মতো কেউই নেই, আমি একা একাই ধরি আর একা একাই ভিডিও করি। তো আমার একে একে মোছা টোছা হয়ে গেছে, এখন দেবো ঘরটা ঝাড় দিয়ে তারপরে ভেবেছিলাম যে মুছবো, তো তারপরে মা বারণ করলো বলে আর মুছলাম না ঠান্ডায়। তো কালকে তো মুছতেই হবে, কালকে মুছবো একেবারে। তো ভালো করে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। আমার মতো কে কে খাটের তলায় ঢুকে ঢুকে ঝাড় দাও? আমি খাটের তলায় ঢুকে ঢুকে ঝাড় দিই। চলো এই ঘরটা তো ঝাড় দেওয়াই হয়ে যাচ্ছে। তো এরপর ওই ঘর ঝাড় দেবো, বারান্দা ঝাড় দেবো। তো এই পাশটা ঝাড় দিয়ে নিই, তারপর ওই ঘরে যাব। আর কে কে ঘর ঝাড় দিতে ভালোবাসো একটু কমেন্ট করে বলো, আমার তো বেশ ভালোই লাগে। বিশেষ করে আমার সব কাজ করতেই ভালো লাগে, কিন্তু এখন যেরকম শীত পড়ছে মানে সকালবেলা বিছানা ছেড়ে উঠতেই ইচ্ছা করে না। তাও উঠি, কারণ না উঠলেও কিছু বলে না, তাও কেমন একটা লাগে না নিজের, যে আমি ঘুমাচ্ছি, সবাই উঠে পড়েছে, সবাই কাজ করে ফেললো আর আমি উঠিনি এখনও। তাই আর গরমকাল হলে আমি কখনই উঠে পড়ি, মানে কি বলবো, 6টার দিকে উঠে পড়ি। তো তখন তার মধ্যে কাজ টাজ হয়ে যায়। তারপর যখন ঘর ঝাড় দিচ্ছিলাম তখন মা ডাকছিল, যে বলছিল যে তাড়াতাড়ি মুখ ধুয়ে নাও, দিয়ে কিছু খেয়ে নাও, তারপরে কাজ টাজ করো। তারপরে ঘরটা ঝাড় দিয়ে দাঁত মাজতে এসেছি। তো তারপর ওই রাস্তার কাছে অনেকে ছিল, তো সেখানটা একটু উঁকি মারছিলাম, কি গল্প টল্প হচ্ছিল তাই একটু শুনছিলাম। তো গাইজ ভাবছি এখন ঘর মুছবো কি মুছবো না। তো মা বললো ঠান্ডায় ঘর মুছতে হবে না, তো চান করব। এখন বাজে 10টা। তো এখন চান করব, তো পুজো দিয়ে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। তো আরও একটা কথা, তো আজকে আমরা এক জায়গায় যাবো, আবার একটা নেমন্ত্রণ আছে, সেখানে আবার খেতে যাব, মানে দুপুরবেলা। আর ভিডিওটা কেউ কিন্তু স্কিপ করো না, পুরো পর্যন্ত দেখো। আমাকে সবাই সাপোর্ট করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, তো পরবর্তী মানে ভিডিও আসার জন্য।
তো রোজ একটা ব্লগ দেওয়ার চেষ্টা করব, ছোটোখাটো, বেশি বড় দিব না। তোমাদের ভালোবাসা আমার খুব প্রয়োজন, তো তোমাদের ভালোবাসা পেতে চাই। হ্যালো এভরিওয়ান, তো আমার এখন চান করা হয়ে গেছে, তো এখন আমি পুজো দিতে যাচ্ছি। তো চলো পুজো দিয়ে তারপর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। গাইস, আমার পুজো দেওয়া হয়ে গেছে। আমার তুলসী মন্দিরেও জল মিষ্টি দেওয়া হয়ে গেছে। তো তারপর ভাত খাবো। আজকে রান্না হয়েছে সেদ্ধ ভাত, মানে আলু সেদ্ধ আর ডিম ভাজা হয়েছে, তো তাই দিয়েই খাবো। তারপর অনুষ্ঠান বাড়ি যাব একটু পরে। তো ফাইনালি আমি গোছানো শুরু করে দিয়েছি। তো সব মা বললো শাড়ি টাড়ি পরে গুছিয়ে থাকো, বাবা আসবে। তারপরে বাবা, আমি, মা একসঙ্গে যাব। শাড়ি টাড়ি চুল টুল বাঁধা হয়ে গেছে, তো এখন একটু মঙ্গলসূত্র পরে নিচ্ছি, তো একটু লিপস্টিকও দিয়ে দিচ্ছি হালকা করে। তো ফাইনালি এরকম দেখতে লাগছে আমাকে, একদম ন্যাকা বোকা। তো আমরা এখন যাচ্ছি। তো দেখো যাচ্ছি, বাবা মা সামনে আছে, আর খেয়েও আমি আর মা চলে যাচ্ছি। বাবা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের জন্য ওখান থেকে খাবার নিয়ে আসবে, কারণ তোমাদের দাদা ভাইয়ের আসতে দেরি হবে বলে। তাই আমরা খেয়ে আসছি, আমি আর মা আড্ডা মারতে মারতে আসছি। তো হাই গাইস এইসব বলতে বলতে আসছি। তো বাড়ি এসেছি, বাড়ি এসে শাড়ি টাড়ি খুলে একটু ঘর টর ঝাড় দিয়ে, বিকাল হয়ে গেছে যেহেতু, ঘর টর ঝাড় দিয়ে একটু পরিষ্কার করছি। আর এটা হলো ইনার, আমাকে আজকে গিফট করলো তোমাদের দাদাভাই, তো খুব খুশি হয়েছি। আমি এটা না পরে আবার প্যাকিং করে রেখে দিচ্ছি ভালো করে পরে। আর শাড়িগুলো ভাঁজ করে গুছিয়ে রাখছি এক সাইডে, তারপর ব্লাউজগুলো এক সাইড করে রেখেছি। তো গাইস, ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও প্লিজ। আর হচ্ছে তোমরা সবাই আমার পাশে থেকো, সাপোর্ট করো। এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি শুধুমাত্র তোমাদের জন্য। বাই, ভালো থেকো, শুভরাত্রি।